চিকেন তো আমরা সব রকম রান্নাই খেয়েছি, তবে আজকে যে চিকেনের রেসিপিটা আমি শেয়ার করছি এরমভাবে করে দেখবেন। এটা কিন্তু একরকম বিয়েবাড়ি থেকে আমি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি একটা গেছিলাম, সেখান থেকে শিখেই জিনিসটা তো আপনাদের সাথে শেয়ার করছি। খুব ঝটপট করে হয়ে যায় আর অল্প সময়ের মধ্যেও হয়, প্লাস অল্প ইনগ্রেডিয়েন্টসও লাগে। চলুন দেখে নিই। আমি এখানে কিছু লেগ পিস নিয়েছি, সেগুলোকে ছুরির সাহায্যে একটু গাটা চিরে দিচ্ছি। ঠিক দেখুন যেরকম করে করেছি। এখানে আমার 8 পিস মতো চিকেনের লেগ পিস ছিল। তার মধ্যে আমি ভালো করে ধুয়ে লেগ পিসগুলো ধুয়ে নুন, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিনিগার না থাকলে পাতিলেবুও দিতে পারেন। যাই হোক, রেখে আমি ওটা কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেডি করে রাখলাম। আধ ঘন্টা মতো ম্যারিনেট করেছি, রেখে দিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে ওর মধ্যে লেগ পিসগুলোকে আমি দুভাগে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, অল্প অল্প ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখুন মোটামুটি করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দিয়েছি। এবার একটা জায়গায় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আবার কিছু জায়গায় কিছুটা কুচি নিয়ে আমি সেটা বেটেও নিয়েছি। আমি দুভাগে পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, আবার পেঁয়াজ বাটা রেখেছি। আর আলাদা করে আর এক জায়গায় আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। যাই হোক, এবার তেলের মধ্যে আমি বেশ কিছুটা মতন বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটাকে ভালো করে গরম করে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটা সুন্দর করে হালকা লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন কিছুটা মতন পেঁয়াজ আমি আলাদা জায়গায় সরিয়ে রেখেছি, ওটা পরে কাজে লাগবে। এখানে আমি পুরোটা দেখাতে পারিনি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আর যেটুকু দরকার সেটুকু পেঁয়াজ আমি তুলে রাখার পর এবার অল্প আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। তার সাদা তেলের ওপর আমি মাখন দিয়ে ভালো করে গরম করে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আবার পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি গোটা দুটো তেজপাতা, একটা বড় এলাচ ফাটিয়ে, লবঙ্গ, কিছুটা দারচিনি মতন, আর একটু ছোটো এলাচ, একটু ওই 3-4টে মতো ছোটো এলাচ ভালো করে মিশিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে করছে, তখনই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন পুরোপুরি পেস্টটা মিশে যাবে তেলের সঙ্গে, তখন আমি তেজপাতা দুটো তুলে দিলাম, কারণ তেজপাতা থাকলে বড্ড বাজে লাগে দেখতে। তেজপাতা দুটো তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি ভাজা লেগ পিসগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সাথে লেগ পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে ওর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর অল্প চিনি দিয়েছি। চিনিটা কিন্তু রান্নার স্বাদটাকে ব্যালেন্স করে। নুন আমি আগেই দিয়েছি, তারপর দরকার হলে চেখে আরেকবার নুনটা দেখে নেবেন। চিনি দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দই দিলাম। দইটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি। দইটা দিয়ে আবার ভালো করে মাংসটা থেকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করবেন, ভীষণ সুন্দর একটা রেসিপি নিজের মতো তৈরি হয়ে যাবে। এটা আমি দেখেছিলাম, প্লাস নিজের একটু টেকনিক অ্যাপ্লাই করে আমি রান্নাটা করেছি। চটজলদি হয়ে যায়, ঘরে থাকা সব রকম উপকরণ দিয়ে হয়ে যায়। করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। একটা অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষতে দিয়েছি। এখানে আমি অল্প করে আলু বোখরা দেওয়া উচিত, আমি দিতে পারিনি কারণ আলু বোখরাটা আমার কাছে ছিল না। আমি অল্প করে কিশমিশ অ্যাড করেছি, যদিও কিশমিশটা আমার বাড়িতে খুব একটা চলে না, তবুও যেহেতু দেখানোর জন্যই আমি করেছি এটা। বিশেষ করে আলু বোখরাটা নেই বলে আলু বোখরাটা দিতে পারলাম না। কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঠিক মাংসটা সেদ্ধতে যতটুকু জল লাগে ঠিক ততটুকুই আমি জল দিয়েছি। আমি কিন্তু বেশি জল দিইনি, কারণ এই রান্নাটা পুরো গা মাখা হবে। যখন মাংসটা প্রায় আধ সেদ্ধ হয়ে যাবে জলের মধ্যে, তখন আমি যে ভাজা পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম সেটাকে ওটার মধ্যে মিশিয়ে দিলাম।
ভাজা পেঁয়াজগুলো আমি আগে তুলে রেখেছিলাম, আমি বলেছিলাম ওটা তুলে রাখছি পরে কাজে লাগবে বলে। সেই ভাজা পেঁয়াজগুলো এবার আমি মাংসের ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মাংসটা রেডি করে নিলাম। এবার কিছুক্ষণ ঢেকে চেপে রান্না করার পরে যখন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে 1 ছিপি মতন কেওড়ার জল এবং 1 ছিপি মতো গোলাপ জল, এই দুটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলাপ জল আর কেওড়ার জল যদি দেওয়া যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় রান্নাতে, স্বাদটাও অল্প বিস্তর চেঞ্জ হয়ে যায়। এবার আমি ওর মধ্যে শাহি গরম মশলা মিশিয়ে দিলাম। গরম মশলাটা একটু বেশি করে দেবেন। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে যখন গরম মশলাটা পুরো মিশে যাবে আর একটু হতে দেবেন। হ্যাঁ, যখন গরম মশলাটা মেশানো হয়ে যাবে ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন। আমি কিন্তু বেশি ঘি ইউজ করিনি, কারণ পুরো রান্নাটা বাটারের ওপর করছি বলে। এখানে একটু ঘিও দেওয়া যায়। দেওয়ার পরে গুঁড়ো দুধ আছে বাড়িতে, যে দুধটা আমরা ব্যবহার করি গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ 2 চামচ মতন ওর মধ্যে ছড়িয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। গুঁড়ো দুধটা গরমের মধ্যে পড়লে একটু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো করে নাড়িয়ে নেবেন। এইভাবে করে দেখবেন ভীষণ সুন্দর একটা রেসিপি নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, খুব অল্প সময় আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা করে দিয়েছি। যাই হোক, দুধটা ভালো মতো মিশে গেলে এখানে অল্প একটু ক্রিমও দেওয়া যায়, যদিও আমি ক্রিমটা আমার ঘরে ছিল না বলে আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলে ভালো লাগে নামানোর আগে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক নামিয়ে এরমভাবে সাজিয়ে নিয়েছি আমি, গা মাখা হয়েছে। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন।